গুড মর্নিং সবাইকে। অনেক দিন পরে এলাম সরস্বতী পুজোর ভিডিও নিয়ে। অনেক দিন ধরেই ভাবছি পোস্ট করব। অনেক দিন হয়ে গেল সরস্বতী পুজো, সবাই তো দেখে হাসবে। তো কী বলতো, কষ্ট করে ভিডিও করেছি, পোস্ট না করলে মানে কেমন যেন লাগে, তো সেই কারণে অনেক দিন পরেই পোস্ট করছি। এদিকে দেখো গলাটা বসে গেছে আমার, তো সেই কারণে সকাল সকাল সব রেডি হয়ে গেছে, সব ঠাকুর মশাইয়ের জন্য অপেক্ষা করছি। সকাল সকাল চান করিয়ে দিয়েছি ছেলেকে, আমিও নিজেও করে নিয়েছি। শাড়ি টাড়ি পরে সবাই রেডি, এখন শুধু অপেক্ষা হচ্ছে ঠাকুর মশাইয়ের। তো দেখো আমার ছেলেও রেডি হয়ে গেছে, যেহেতু সরস্বতী পুজোর সময় ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তো সেই কারণে এই সোয়েটার মোজা সব পরতে হতো, কারণ ভীষণই ঠান্ডা। তো আমার ছেলের এমনি ঠান্ডার ধাত আছে, তো ওকে একটু সেফটিভাবে রাখতে হয়। তো কী বলতো, আমরা দেখতে পাচ্ছ আমাদের ফটো দিয়ে পুজো হয়। কী বলতো, আমার হাজব্যান্ড আর আমার দেওরের মানে সেই চাকরি পাওয়ার আগে থেকেই মানুষে ছিল যে মানে যমজ পুজো করবে, তো সেখান থেকেই এই ফটো পুজোই করা হয়। তো প্রতি বছরই করা হয় আমাদের বাড়িতে, ব্রাহ্মণ দিয়ে করা হয়, বাট এই ফটো দিয়ে, কোনো মূর্তি নয়। তো দেখো আমার ছেলে ভীষণই আনন্দেও পাচ্ছে আর কি। তো যেহেতু বাড়িতে পুজো হয়, দেখো 3 ভাই বোন, আমার ননদের 2 মেয়ে আর আমার ছেলে, এরা 3 ভাই বোন দেখো একসঙ্গে ফটো তুলছে। তো বলতে বলতে এদিকে ঠাকুরমশাই চলেও এসেছে, সবাই পুজোতে বসেও পড়েছে, সবাই না খেয়ে বসে আছে অঞ্জলি দেবে বলে। কি বলতো, বছরে এই সরস্বতী পুজোর দিনটা এমনই স্পেশাল, বাচ্চাদের থেকে শুরু করে সবারই। এই পুজোটা সবাই করে, যত কষ্টই হোক না কেন, ছোট বাচ্চা হোক একটু বড় হোক, সবাই চেষ্টা করে এই পুজোটা করার জন্য। তো চলো এবার হবে আমার ছেলের হাতে খড়ি। আচ্ছা, একটু জোগাড় দিবা। এতদিন তো ছোট ছিল, বিন্দাসে ওর মতো কাটিয়েছে। কি বলতো, বাচ্চাদের এরকমই ছোট থেকে একটু বড় করতে অনেক অনেক ঝড় ঝাপটা, অনেক কষ্ট, অনেক কিছু মানে হয়, ভালো মন্দ সমস্ত কিছু মিশিয়েই বাচ্চাদের বড় করতে হয়। তো দেখো দেখতে দেখতে আমার ছেলে এতটাই বড় হয়ে গেল, এখন ওকে পড়াশোনা করাতে হবে, তো অন্য একটা দায়িত্ব বেড়ে গেল। তো আমার তো মনে হচ্ছে কয়েকদিন আগেই আমার ছেলে জন্ম নিল, তো এখন মানে দেখতে দেখতে দেখো 3 বছর হয়েও গেল। তো কী বলতো, আশেপাশের ফ্ল্যাটে অনেক বাড়িতেই পুজো হতো। এবছর কী বলতো, বেশিরভাগই স্কুল টিচার আছে, তো তো সবাই স্কুলে চলে গেছে। তো কয়েকটা বাচ্চা আমাদের ঘরেও এসেছিলো অঞ্জলি দেওয়ার জন্য, তো ভীষণই ভালো লেগেছে আর কি, ভীষণই আনন্দ করে আমরা পুজো দিয়েছি। তো দেখো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন ঠাকুরমশাই চলে যাচ্ছেন। তো এখন সবাই খাওয়া দাওয়া করবে, কারণ সকাল থেকে সবাই না খেয়ে আছে। তো আমি খিচুড়ি আর বেগুন ভাজা করেছিলাম সকালবেলা, তো সেগুলোই খাবো। তো চলো চটপট খাওয়া দাওয়া করে নিই, পরে দেখা করছি। গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবজানি ব্লগ অ্যান্ড আদার্স। তো চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, তো আবার একদিকে ভ্যালেন্টাইন্স ডে, তো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো আমার কদিন ধরে প্রচণ্ড ঠান্ডা কাশি মানে চলছে, এখনও ঠান্ডা কাশি আছে চলছে। তো সরস্বতী পুজো সবাই ঘুরতে যায়, তো আমরা বেশি ঘুরবো না, তো ননদরা সব যাবে বলছে, তো একটু ওই স্কুলে যাব। তো দেখি একটু হয় টোটো করে ঘুরে আবার চলে আসবো। তো চলো চটপট রেডি হয়ে নিই। আমার পতি পরমেশ্বর ওখানে খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিচ্ছে, তো ও রেডি আছে, আমার ছেলেও রেডি আছে। তো ওরা ওই পাঞ্জাবি পরেই যাবে। তো হ্যালো বন্ধুরা, দেখো আমি রেডি হয়ে গেছি। মেকআপ আমি একদমই করিনি, কি বলতো, হালকা এই কাজল, আইলাইনার আর হালকা একটু লিপস্টিক দিয়েই আইশ্যাডো দিয়ে দিয়েছি, আর একটু লিপস্টিক পরেছি। মুখে যেরকম ছিল সেরকমই, একটু শুধু সানস্ক্রিন মেখে নিয়েছি যাতে রোদের এটা যেন না লাগে, তাই জন্য। এমনিতে স্কিনের অনেক প্রবলেম দেখো, দেখতে পাচ্ছ, সেই কারণে আর মেকআপ টেকআপ কিছু করলাম না। তো চলো। কি করছো তুমি? তাই তাই কি কথা বলবে? তাই তুমি কোথায় যাবে এখন? ধুতে? কোথায় ধুতে যাবে? কোথায়? 2 আর 3 আর কি 5? ও 4 নেই, একটু বোকা। বলো তো, বলো তো। ইমা সবাই শুনছে। দেখো কি সুন্দর আমার ছেলে ছড়া শুনিয়ে দিল। তো টুকটাক টুকটাক শেখাচ্ছি, টুকটাক বলতে পারে, তো কথা প্রত্যেকটা ওয়ার্ড ওর স্পষ্ট নয়, তবু আস্তে আস্তে গিয়ে ঠিক হয়ে যাবে। তো অনেকটা লেট হয়েছে ওর কথা শিখতে, কারণ কি বলো তো, এইসব ফ্ল্যাট বাড়িতে ও বেশি মানে বাইরে মানুষের সাথে বেশি তো মেশা যায় না, বেশি লোকজনও সেরকম নেই, কথা বলার লোকজন কম। তো দেখতে দেখতে দেখো ঘুরতে বেরিয়ে পড়েছি আমরা। তো এটা এসেছি হচ্ছে আমার ননদের মেয়ের টিচারের বাড়িতে। তো ভীষণই আপ্যায়ন করেছে ওনারা, অনেক কিছুই আয়োজন
আয়োজন করেছিল। তো প্রত্যেক বছরই নেমন্তন্ন করেন, আসলে প্রত্যেক বছর আসা হয় না। আমি তো এই ফার্স্ট টাইম মানে বেরোলাম ছেলে হওয়ার পরে, তো বেরোনো হয় না, ছেলে ছোট ছিল বলে তাই। তো ভীষণই সুন্দর আপ্যায়ন করেছে, ওখানে হালকা প্রসাদ আমরা খেয়েছি। তো তারপরে বেরিয়ে পড়লাম আমাদের ছোটো মেয়ের স্কুলে। তো এটা হচ্ছে বাচ্চাদের স্কুল, বেসরকারি স্কুল, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম দুটোই আছে। তো আমাদের বাড়ির একদমই কাছে। তো ননদের বড় মেয়ে এখন বড় হয়ে গেছে, ও এই স্কুলেই পড়েছে। তো আমার ননদের ছোটো মেয়েটাও এই স্কুলেই পড়ে। তো এখানে দুর্গাপুজো হয় ভীষণই সুন্দর, অনেক সুন্দর প্যান্ডেল হয়, তোমাদের সাথে শেয়ারও করেছি, তোমরা হয়তো দেখে থাকবে যারা যারা আমার ভিডিও দেখেছো আগে পরে। তো দেখো এখানে এই যে ঠাকুরটা দেখো বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর করে ওনারা প্যান্ডেলটা করেছে। তো সবার হাতে প্রসাদ দিচ্ছে। তো এ দেখো আমরা এই কজন বেরিয়েছি। তো ভীষণই মজা হয়েছে, একটু একটু ঘুরলে কি হবে, এইটুকুই আনন্দ কি আছে জীবনে বলো, একটু একটু যদি ঘোরাফেরা আনন্দ ফুর্তি, এই তো জীবন, সুখ দুঃখ সব কিছু মিলিয়েই তো একটা জীবন, তাই না? তো বেশ আনন্দ হয়েছিল এই দিনটাতে। তো আমি কী বলতো বাড়িতে বসে বসে প্রত্যেক বছরই বোরিং হতাম, কেননা ছেলে ছোট ছিল, তো খুব প্রবলেম হতো ওকে নিয়ে বেরোতে। তো এবছর বেরোতে পেরে আমি ভীষণই খুশি। তো এটা হচ্ছে জেসিএম স্কুল, এখানে হচ্ছে কী বলতো 5 থেকে 10 অবধি ছেলেরা, আর হচ্ছে 11-12 এই দুটো ক্লাস শুধু মেয়েরা ভর্তি হয় আর কি। তো ভীষণই ভালো লাগে। তো আমারও খুব ইচ্ছে ছিল ভর্তি হওয়ার, বাট আমি এই স্কুলে পড়িনি, আমি একদম 5 থেকে 12 অবধি একই স্কুলে পড়েছি। তো কী বলতো এই স্কুলে প্রত্যেক বছরই অনেক বড় করে পুজোটা হয়, তো অনেক ভিড় হয় প্রত্যেক বছর। তো দেখো আশেপাশে দেখো স্কুলটা অনেকটাই বড়, তো অনেক ভিড় হয়। দেখো আজকের দিনে স্পেশাল দিন, আবার আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো কী বলতো সব বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে, আমারও মনে পড়ে যাচ্ছে বিয়ের আগের কথা। কী বলতো বিয়ের আগে একটা অন্যরকম সরস্বতী পুজো কাটে, তার কারণ হচ্ছে বিয়ের আগে কী বলতো সরস্বতী পুজো মানে একটা স্পেশাল দিন, বিশাল একটা হইচই, সকাল সকাল চান করে সবাই মিলে পুজো টুজো দেওয়ার পরে ঘুরতে বেরোনো, একটা অন্যরকম একটা ব্যাপার ছিল। আর বিয়ের পরে কী বলতো এই হাজব্যান্ডের সাথে নিয়ে গেলে গেল, নাহলে না গেল, এরকম একটা হয়। আর আমার তো ছেলে হওয়ার পর থেকে একদমই বেরোনো হয় না। আর ছেলে হওয়ার আগে আমার হাজব্যান্ড কাজে ব্যস্ত ছিল, ওর নাইট ডিউটি ছিল তখন তার জন্য সময় পেতো না, ছুটিও পেতো না, আর ঘোরাও যায়। তো এবছর আমার ননদ বললো বলে বেরোলাম, তাছাড়া শরীর যা খারাপ ছিল, মানে আমার হাজব্যান্ড তো নিয়ে বেরোতোই না। তো যাই হোক ভীষণই আনন্দ করেছি, দেখো কত লোকজন, তো অনেক রকম ফটোও তুলেছি আমরা, সবাই ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। তো ভীষণই আমারও বেশ ভালো লাগলো দেখে, কারণ আমি এই স্কুলে বিয়ের আগে 1 বছরই এসেছিলাম সরস্বতী পুজোতে। তো আমার হাজব্যান্ডকে দেখো মানে বলেও সবাই ফটো তুলছে, আর ও আমার হাজব্যান্ড হয়েও লজ্জা পায়। তো কী বলতো ও একটু লাজুক টাইপের। তো বলতে বলতে আমরা বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে আমাদের বেথুয়াডহরি অভয়ারণ্য, যারা যারা আসেনি তারা অবশ্যই এসে দেখে যেও কিন্তু। তো চলো হ্যালো বন্ধুরা, চলে এলাম ঘরে, হয়ে গেল ঘোরা। আসলে এত ধুলো বালি দেখতে পেলে, কত ভিড়, তারপরে গিয়ে হচ্ছে অনেকটা টাইম হয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়াবো, এই জন্য চলে এলাম, আর ভালো লাগছিল না। তো এমনিতেই অনেক কাশি ঠান্ডা এখনও রয়েছে। তো চলো, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের পুরো নোটিফিকেশান পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কে কেমন পুজো কাটালে সবাই কমেন্টের মাধ্যমে জানিও। সবাই বাই।